আমাদের অনেক মায়েরাও নামাজ পড়ে না অনেক মায়েরা নামাজ পড়ে, কিন্তু বেশিরভাগ মা 3 বার না হলে নিয়ত হয় না। কি বুঝলেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার, ভুল হয়ে গেল, আল্লাহ দাঁড়ান, ভুলে 3 বার নিয়ত মানে অনেক নিয়ত, বড় কষ্টের বিষয়। কেন? কালচার নাই। নামাজের পাটিতে বসো, 10 মিনিট আগে বসে যাও, আজান হলে কাজ ছেড়ে দাও, নামাজের পাটি ধরে নাও, আল্লাহর ইবাদত করব। শুনেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে, নামাজটা শোনো আমার মায়েরা, আমার ভাইয়েরা। যুদ্ধের ময়দানে নবীজিকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর পায়ে যে তীরটা ঢুকেছে এটা বের না করলে আলী মারা যেতে পারে। নবীজি বললেন, আলী তোমার পায়ের তীরটা বের করে নাও। ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ের তীরটা বের করে নিলে আমি যেন মারা যেতে পারি। নবীজি অর্ডার দিলেন সাহাবীদেরকে, আমার সাহাবীরা, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা তীরটা বের করবে। রিওয়ায়েতে আছে হযরতে আলী নামাজে সিজদায় আছেন আর পায়ের তীর বের করা হয়েছে, হযরতে আলী এতটুকু বুঝতে পারেননি। সুবহানাল্লাহ, কি নামাজ! আর আমাদের দেশের নামাজ, বউ উঠাচ্ছে, ফজরের আজান হয়ে গেছে, উঠো গো, যাচ্ছি দাঁড়া। যখন আর 2 মিনিট জামাতের বাকি থাকবে তখন ইমাম সাহেব সূরা পড়ছে, ও হারাম করে ঘুমুচ্ছে। এই তো নামাজ। ফেরেশতারা বলছে ওর নামটা বাদ দিয়ে বাকিগুলো এন্ট্রি কর। কুমাল তো ঘুমুচ্ছে, ওই নামাজ পৌঁছাবে না উপর দিকে। এই কি নামাজ? আল্লাহর ভয়ে নামাজ, দুটোই পার্থক্য আছে। আমাদের দেশের লোক জানেন মসজিদে কখন ঢুকে? তাকবীর দিলে বেশিরভাগ লোক ঢুকে। বাজারে দেখবে দোকান চালায়, মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন ও দোকান বন্ধ করছে, তাড়াতাড়ি শাটার বন্ধ করছে। দোকানে গিয়ে মসজিদে গিয়ে নিয়ত বেঁধে যে আল্লাহু আকবার, আর মনে পড়ছে না ক্যাশ বাস্কতে চাবি মেরেছি না মারিনি। মনে মনে ভাবছে আল্লাহ কেউ চুরি করলাই না, আজ বেশ ভালো বিক্রি বাটা হয়নি, নামাজটা কেমন হবে? এটার নাম পাইকারি নামাজ না। নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজ আদায় করবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এখানে হাজী সাহেব কে আছেন? একজন হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন। হাজী সাহেব কেউ থাকলে ওই যে পেছনে আছে, মাশাআল্লাহ, উনাকে জিজ্ঞেস করুন মক্কা মদিনায় আরব দুনিয়ায় আজান হলে দোকান খোলা পড়ে থাকে, মসজিদে ঢুকে যায় আজানের পরে। আমাদের দেশের লোক এরা চিন্তা করে 5 মিনিট বাকি থাকবে তখন যাব, ঠিক কি না? জামাতে এই জুম্মার দিনে দেখবেন অনেকজন খুতবার সময় ঢুকে না মসজিদে খুতবা চলছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তখন হযরত ঢুকেছে। আবার আমি আমাদের দেশের একটা সিস্টেম কত বড় গলত শুনে নিন। মসজিদে জুম্মার দিনে বায়ান হয় না? অনেক মসজিদে বায়ান হয়, আমাদেরও এলাকায় হয়, বর্তমানে হয়, মসজিদে বায়ান হয়। এটা এত বড় অপরাধ বলে বোঝানো যাবে না। বায়ানটা কিন্তু মাস্ট নয়, বায়ানটা মাস্ট। জিজ্ঞেস করুন কোন মৌলবীকে যে জুম্মার দিনে বায়ান করা ফরজ, ওয়াজিব না সুন্নত নাকি? কিছুই নয়। দুটো নসিহত করা, হাদিস শোনানো, ঠিক আছে, কিন্তু মসজিদে বায়ান চলছে, লোকে সুন্নত করছে। ঠিক বলছি না ভুল বলছি? বায়ান চলছে, নামাজ পড়ছে, এর থেকে বড় অপরাধ আর কিছু না। আগে নামাজ হবে, সব লোক নামাজ পড়ে সুন্নত পড়ে বসে যাবে। যদি দেখে কেউ নাই সুন্নত পড়তে, তখন একটা হাদিস শুনিয়ে দিবে। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত পড়তাম, দরগায়ে হায়দারবাগ মসজিদে, কোন লখনৌর বেশিরভাগ মসজিদে কোন জায়গায় বায়ান হতো, কি হতো? সব লোকের নামাজ পড়া, সুন্নত ফুন্নত পড়া হয়ে গেলে বসে থাকলে দুটো খালি হাদিস শুনিয়ে দিত, ভালো হাদিস যেগুলো উম্মতের কাজে লাগবে, সেরকম একটা হাদিস বলে দিয়া, একটা এলান থাকলে এলান করে দিয়া, তারপরে আজান দিয়ে খুতবা স্টার্ট। আমাদের দেশের অনেক ইমামের তো কি বলবো,
এটাও ধ্যানে থাকে না, জোসে এসে আমরা এমন বায়ান করতে যাই আমরা মৌলবীরা যে লোকের পিশাব লুঙ্গিতে লেগে যায়। না, বায়ানটা মাস্ট নয়, মাস্ট হচ্ছে নামাজ, ইবাদত। ওই জন্য আমার ভাই, কখন মসজিদে ঢুকবেন আপনি কোরআন বলে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে আমার বিশ্ব নবী, হে ইমানদার ব্যক্তিরা, যখন তোমাদিকে জুম্মার জন্য ডাক দেওয়া হয়, বেচা কিনা বন্ধ করো, ব্যবসা বাণিজ্য বন্ধ করো, আর তোমরা ছুটে চলে এসো আল্লাহর ঘরের দিকে। কতক্ষণ মসজিদে থাকবেন? ইবাদত হয়ে গেল। আল্লাহ পরের আয়াতে বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, আবার যখন নামাজ হয়ে যাবে, ইবাদত হয়ে গেল, তোমরা হালাল রুজির সন্ধানে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। আবার আযান হলে আবার তোমরা আল্লাহর ঘরে প্রবেশ করে যাও। অনেকক্ষণ আগে এসে মসজিদে যখন ঢুকবেন, নামাজিদিকে বলে যায় আপনারা ইতিকাফের নিয়ত করে ঢুকবেন। ঠিক কিনা বুঝতে পেরেছেন না পারেন? কি নিয়ত করবেন? ইতিকাফের নিয়ত। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত শুনলেন, আল্লাহর ঘরে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা বলবে লোক। এখন বলছে না বলেনি? কথা বলে বাজারের কথা, ব্যবসার কথা মসজিদের ভেতরে। তোর মালটা পৌঁছেছে, তোর মালটা গেছে, এটা মসজিদের ভেতরে হবে কেন? না, মসজিদে ঢুকে যাও, স্টপ, চুপ করে যাও। আমি ধুমকাই কেউ কি যে মসজিদেই থাকি, কথা বললে কেন কথা বলছো? তাসবিহ করো, তেলাওয়াত করো, তোমার হাতে টাইম আছে নামাজের, তেলাওয়াত করে নাও, দুটো সূরা পড়ে নাও, দুই আয়াত কোরআন পড়ে নাও, জিকির করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়ো। একটু ভালো কাজ করো। দুনিয়াদারির কথা, দুনিয়াতে এতক্ষণ কথা বললে তাও শেষ হয়নি কথা। মসজিদের ভেতরে, আল্লাহর ঘরের ভেতরে না। মসজিদ দুনিয়াদারির কথা নয়, মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত, সেখানে ইবাদত হবে। আমার ভাই চলুন আরো একটু আপনাদেরকে বুঝিয়ে দিই নামাজ কেমন হবে। আপনারা রমজান মাসে তারাবি পড়েন? এ কথা বলেন, পড়েন না পড়েন? খতম তারাবি হয়? খতম হয়। কতক্ষণ সময় লাগে? খতম তারাবি আধ ঘন্টায় হয়ে যায়, 40 মিনিট। 40 মিনিটে আমাদের হাফেজ সাহেবরা 1.5 পারা পড়ে, কেউ 1 পারা পড়ে। পড়ে না পড়ে না? কথা বলেন। পড়ে, মিনিমামে 1 পারাই ধরছি। 1 পারা যদি 40 মিনিটে পড়ে, প্লাস তার সঙ্গে থাকবে 20 রাকাত নামাজ। কত বললাম? 20 রাকাত। এই 40 মিনিটে পাইকারি নামাজ না পড়লে 20 রাকাত হবে না 1 পারা পড়ে। কথাটা বুঝতে পারেন? আমরা নামাজ, আমি তারাবি শুনিয়েছি মুম্বাইয়ে, গুজরাটে, কি বুঝলেন? 3 ঘন্টা লেগে যেত 1 পারা পড়তে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আমাদের দেশে তারাবি আলহামদুলিল্লাহ মালিক এরা বলে ফুটিয়ে দিলে দারুণ স্ত্রী। ফেরেশতারা বলছে তোরাই জানিস, আমরা বুঝতে পারিনি মাল পড়ছিল কোথায়। এই তো আমাদের দেশের তারাবি। শুধু তাই নয়, যারা 5 ওয়াক্তের মুসল্লি আছেন তারা একটু ইমানদারির সঙ্গে বলবেন, আমাদের হাফেজ সাহেবরা যখন রুকু করে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদাহু, তখন অনেক মুক্তাদির একবারও হয় না। ঠিক বলছি না ভুল বলছি? আপনি যখন করবেন সুবহান, তখন মাল উঠে পড়েছে। হাই স্পিড নামাজ, ওইটার নাম পাইকারি নামাজ না। হাফেজ সাহেবকে বলুন 1 পারা পড়বেন, 20 রাকাত নামাজ,
2 ঘন্টা লাগান, ধীর স্থির ভাবে। কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সাথে নামাজ পড়বে। আজকে কষ্ট কোথায় জানেন? কোরআন বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তোমরা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ো। জানদার নামাজ শুনলেন, পাইকারি নামাজ কি করে হয়ে যায়? আপনি জুম্মার দিনে নামাজ পড়তে যাবেন, গোসল করে রেডি, বিবি আপনাকে বলল ওগো খানা হয়ে গেছে, 2টি খেয়ে নাও। না না, একবারই জুম্মা পড়ে এসে একসাথে খাবো। সেরকম ভোগ লাগেনি, অল্প লেগেছে, ও হয়ে যাবে, নামাজ পড়ে আসে, চলে গেল। জুম্মার দিনে ইমাম সাহেব লম্বা মায়ান, লম্বা খুতবা পড়েছে, লম্বা সূরা। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে, শালা খেয়ে নিলেই ভালো হতো, বে ভোগটা লেগে গেল বেশি জোরে, যা লম্বা সূরা ধরেছে। নামাজ আর ভাত একসাথে মিশে গেল, ঠিক কি না? খানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা দুনিয়ার হাজত পূরণ করেছে আল্লাহর সামনে দণ্ডায়মান হও। দুনিয়ার যতগুলো হাজত থাকে, ভোগ লেগেছে হালকা, একটু 2টি খেয়ে নাও, এসে দাঁড়াও, যেন পেটের ভোগ না থাকে। আসরের নামাজ পড়তে মসজিদে ঢুকছে, হালকা পায়খানা লেগেছে, আপনি দেখলেন আমি যদি নামাজ না পড়ি রাকাত ছাড়া যাবে, তার থেকে ভালো আগে নামাজটা পড়ি, তারপরে পায়খানা করি। নামাজে দাঁড়িয়েছে, প্রথম রাকাত গেছে, দ্বিতীয় গেছে, তৃতীয় গেছে, চতুর্থ রাকাতে দাঁড়িয়েছে, একটু চাপটা জোরে লেগে গেছে, তখন খালি দাঁড়িয়ে এরকম করছে, শালা করে নিলেই ভালো হতো, এরকম এরকম করছে। নামাজটা কত সুন্দর হবে, পায়খানা আর নামাজ একসাথে মিশে যাবে। ইসলাম নিষেধ করেছে, না, আগে পায়খানা করে নাও, হাজত সেরে নাও। যখন তুমি দাঁড়াবে, গোটা পৃথিবীর সব কিছুকে পেছনে ফেলে রেখে আল্লাহ আমি তোমার সামনে দণ্ডায়মান হলাম। নবীজি বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এরপরে দ্বিতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এটা দ্বিতীয় নম্বর আখলাক, তারা নিজেদিকে গুনাহ কাটা থেকে বঞ্চিত রাখবে। আমাদের দেশে এখন আমি আপনাকে দেখিয়ে দেব, অনেক লটারিওয়ালা মাল 5 ওয়াক্তের নামাজ পড়ে, ফাঁস কাতারে নামাজ পড়ে, লটারি টিকিট কাটে, ফাঁস কাতারে নামাজ পড়ে, সুদ খায়, ফাঁস কাতারে নামাজ পড়ে, ভাইয়ের হক মেরে খায়। আছে না? না কথা বলে কত লিবেন? শুনেলেন বুখারী শরীফের রওয়ায়েতে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। কথা বুঝে এসছে না আসেনি? আপনার কাছ থেকে আপনার প্রতিবেশীকে সুরক্ষা পেতে হবে, আপনাকে গুনাহ থেকে বাঁচতে হবে। সবাই নিয়ত করুন, আজ থেকে নামাজ পড়বো, আল্লাহ আমাকে পাপ থেকে বাঁচাও, এই নিয়ত করে সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী শোনো, তোমরা যখন নামাজ পড়বে, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাকে খারাপ অশ্লীল কাজ থেকে দূরে করে ভালো কাজের দিকে নিয়ে আসে। নামাজ এমন একটা ইবাদত, খারাপ কাজ থেকে দূর করে আপনাকে ভালো কাজের দিকে নিয়ে আসে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই, তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং তারা যথাযথভাবে যাকাত প্রদান করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা জানো নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। কোরআন বলছে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এরপরে শোনো মুমিন কারা, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আহা, তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে, তারা নিজেদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন ব্যক্তি তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। মুমিনা মেয়ে তারা যারা নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণ করে। আমার ভাই, কান খুলে শুনেলে, মুমিন শুধু মাথা ঠুকলে মুমিন হওয়া যাবে না, আল্লাহ যে আখলাক গুলো দিয়েছেন ওগুলো আনতে হবে।
ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তারা যেন তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। একটা আখলাক শুনিয়ে দিই আমাদের যুবকদের। বউ যদি ফোন করে, আপনি বাজারে আছেন, হ্যালো কোথায় আছো, রান্না হয়ে গেছে, খাবে না, ফোন রাখ, কাজে ব্যস্ত আছি, পরে ফোন করবে। এত পাওয়ার বিবি ফোন করেছে। আর যদি প্রেমিক ফোন করে, কি বুঝলেন, আমতলায় আছে মোটরসাইকেলে, ও বাবারে দীপালি ফোন করেছে, হ্যালো কেমন আছো, আই লাভ ইউ, কবে দেখা করবে, জুতো খাবিবে কবরে। প্রেমিকের সঙ্গে 1 ঘন্টা কথা বলছে, বিরক্ত নাই। আর বিবি মহাব্বত করে ডেকেছে, এসো খানা খেয়ে নিবে, তুমি এলে খানা খাবো, আমি বসে আছি। বিবিকে পাওয়ার দেখাচ্ছে, নেমো খারাপ, তুমি কখনো মুমিন হতে পারো না ফাঁস কাতারে যদি কাবা ঘরে নামাজ পড়ো। বিবির সঙ্গে সবাই ভালো ব্যবহার করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। কেমন ভালো ব্যবহার বলে দিই। ফজরের নামাজ পড়েছেন, মুমিন কারা শুনে নিন। মসজিদে ফজরের নামাজ পড়লেন, নামাজের পরে কোরআন তেলাওয়াত হলো, তাসবিহ করছেন বসে বসে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। বেটাকে বলে যা যাচ্ছি, চলে গেল ছেলে। আবার আপনি শুরু করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 20 মিনিট পরে বেটা আবার এসেছে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি চলো। যাচ্ছি বললাম তো, দেখতে পাইনি, আমি তাসবিহ করছি। শরীয়ত বলছে, ইসলাম বলছে, তার তাসবিহ কেড়ে নেওয়ার ঘাড়ে ঘুরালে মসজিদ থেকে বার করে দাও। তোমার তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। ইসলাম বলছে বিবির কাছে ছুটে গিয়ে ওষুধ এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, পাটা একটু টিপে দেবো, মাথাটা একটু টিপে দেবো, পানি এনে দেবো। যুবকরা বলবে, হাই কোন মৌলবীকে নিয়ে এলিবে, কোন হুজুরি, বলছে বইয়ের পা টিপতে হবে। যাও ঘরে, আমি চলে যাব, ফেরে ফেলি দিলাম। আমি ঘরে যাও, বলবে এই পাটে ইয়াসিন ভাই বলে গেছে পা টিপতে হবে, ফেরে ফেলিয়েছি। বাস্তব কথা বলছি। আমাদের যখন শরীর খারাপ হয়, বউকে কি বলে, একবার পাটা টিপে দাও তো, হ্যাঁ দাও দাও, হ্যাঁ দাও, খুব ভালো লাগছে, দাও এইখানটা দাও, এইখানটা, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, খুব ভালো লাগছে, এতে খুব ভালো লাগে। একটু চা, রাত 12টায় হারাম করে বলছে চা করে নিয়ে আয়। বিবি মহব্বত করে স্বামীর সঙ্গে, তাই চা করে এনে দিচ্ছে। আর আমতলা বাজার থেকে ঘুরে এসে দেখছে বিবি শুয়ে আছে ঘরে মাগরিবের পরে। কি ব্যাপার, তুমি শুয়ে আছো কেন? খুব শরীর খারাপ, একটু পা গুলো দেবে দাও। 2 বার পায়ে করে দিয়ে বলছে, খেপি তোর শরীর খারাপ। এটা হচ্ছে মরদ। স্ত্রী আল্লাহ এমন তৈরি করেছে, মা দিকে অর্ধাঙ্গিনী, তাদের খিদমত করো। বিবি যদি দস্তরখান দেয়, আপনি যদি খানা খেতে বসেন, বিবি যদি তরকারি যদি একটু খারাপ হয়, মুমিন হবে তারা। স্ত্রী যদি জিজ্ঞেস করে, হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, যারা মুমিন হবে তারা বলবে মারাত্মক হয়েছে। আর আমাদের দেশের কিছু পাঁঠা আছে, বউকে মারে তরকারি খারাপ হলে। পাঁঠা, তাদের নাম রেখেছি পাঁঠা। পাঁঠা না হলে বউকে মারবেন। রাগ করছেন? দামি কথা বলছি আমি। স্ত্রীর উপরে কেউ হাত তুলবেন, মহব্বত করুন। বাড়ি থেকে যে শুনে নেন, ব্যবসায়ী বরকত চান। আমাদের দেশের লোক হুজুরকে বলে, হুজুর একটা তাবিজ দেন তো, ব্যবসায়ী বরকত দেবো। হারাম করে সুন্নত পালন করে, এমনি বরকত পাবে। তাবিজে যদি দোকানে বরকত হয়, তোর দোকানে বেশি মাল হয়, দোকানটা তোর হবে কেন? তো হুজুরের আগে হবে। মার তাবিজ আর টেনে একটা করে টেনে নেবো দোকান। কলকাতায় শোরুম গুলো তো আমাদের মৌলবীদের হতো, হুজুরদের হতো, কিন্তু না। ফজরের পরে যদি ব্যবসায়ী যাও, নামাজ পড়ে চা খেয়ে গোসল করে বিবির কপালে চুম্বন দিয়ে বের হও। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সফরে বেরোতেন, বিবিদের কপালে চুম্বন দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যদি তোমার মনে হয় কপালে, কপালে চুম্বন দাও। তোমার যদি মনে হয় ঠোঁটে দিবে, ঠোঁটে দাও। এ হারামখোররা বউকে বলে, এই আসছি, দরজা লাগা। মনে হয় মরদ বেরিয়ে গেল। বড় কষ্ট লাগে না? দুঃখ লাগে। আবে আই লাভ ইউ বলবি তো নিজের বউকে বল না। আই লাভ ইউ মানে হচ্ছে তোমাকে ভালোবাসি, ঠিক কি না? আই লাভ ইউ এই লোককে বলবি কেন? পরকিয়া করবি কেন? নিজের স্ত্রীকে বলো, স্ত্রী খুশি হবে, হাসবে। আহ, আমার স্বামী আমাকে বলছে আই লাভ ইউ, খুশি হবে স্ত্রী, ভালোবাসা বাড়বে। স্ত্রীর কপালে চুম্বন দেন, ভালোবাসা বাড়বে না।
তরকারি খারাপ হলেও মুমিন যারা হবে তারা বলবে খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খেয়ে নি। বিবি যখন খেয়ে দেখবে খারাপ হয়েছে, মনে মনে ভাববে আমার স্বামী হচ্ছে মুমিন, খারাপ হলেও আমার ভুল ধরে না। আপনার ইজ্জত স্ত্রীর কাছে বেড়ে যাবে, পরিবারে বেড়ে যাবে। আমার মায়েরা মনে মনে করছে ভাইদের দারুণ হচ্ছে, তাই না? ওরা খুব খুশি, এ দারুণ বলছে। এরপরে তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কখন শুনে লাও, যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে, পরেজগার মুত্তাকি হবে, পর্দা পুশিদার মধ্যে আসবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে। প্রথমেই পর্দাটা বলেনি, যত ঝামেলা পর্দা নিয়ে আমাদের দেশে, ঠিক কি না? পর্দার ঝামেলা বেশি। কোর্টে যাও, সুপ্রিম কোর্ট, আমি দেখলাম কিছুদিন ধরে, এখন রাস্তাঘাটে যা মেয়ে দেখবে, আরে এখন তো হিন্দুদের মেয়েরাও মুখ ঢাকা দিচ্ছে। আমি বললাম আল্লাহ কি যুগ এলো, পর্দা এত বেড়ে গেল। হুজুরদের কথা তাইলে কাজে লেগেছে। তারপরে গবেষণা করে দেখছি আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো, বললে আমি আমতলায়। তুই কোথায়, বললে অমুক জায়গায়। বললে খেপি ভালো করে উন্নাটা বেঁধে, মুখটাকে একদম ভালো করে ঢেকে বেঁধে, খালি চোখটা বেরিয়ে। অ্যাপাচি গাড়ি নিয়ে এসে চোঁ করে ব্রেক মেরে বস চোঁ করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে, বললে বুঝতে পারিনি, মুখটা বাঁধা ছিল। এর নাম হচ্ছে প্রেমের পর্দা। কিসের পর্দা বললাম? প্রেমের। আর কোরআন বলছে আমার মায়েরা বোনেরা শুনে না, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার ভাইয়েরা ভারতে যতগুলো ধর্ষণ হয়েছে তার মধ্যে 2টো জিনিস কমন। এক হচ্ছে পোশাক, শরীর দেখিয়ে উদ্বুদ্ধ করা পুরুষকে। আর 2য় নম্বর, যতজন ধর্ষণকারী আছে সবাই ড্রিঙ্ক করে, মদ পান করে ধর্ষণ করেছে। যতগুলো গণধর্ষণ হয়েছে আমাদের দেশে, ধর্ষণ হয়েছে সব মদ পান। আর তার জন্যে 50% দায়ী হচ্ছে মদ, আর 50% দায়ী হচ্ছে পোশাক, মেয়েদের অশ্লীল পোশাক, নারীদের অশ্লীল পোশাক। এখন দেখবেন অনেক মেয়েরা লেগিংস পরছে না, লেগিংস পরে না, এ কথা বলেন না কেন? লেগিংস পরে। ওই লেগিংসটা আমরা আলেমরা, উলামারা কখন পরতাম জানেন? মাদ্রাসায় যখন পড়তাম উত্তর প্রদেশের ঠান্ডায়, এত ঠান্ডা, সেখানকার ঠান্ডা, আমরা পায়জামার ভেতরে পড়তাম, এতটা তুলে পড়তাম যাতে উস্তাদদের চোখে না যায়। শিক্ষকদের চোখে পড়লে লজ্জা লাগতো। ভেতরে ট্যাক্সুট পড়েছে, ভেতরে আপনার লেগিংস পড়েছে, আর আমার মায়েরা ওপেন পড়ে। এটাও একটা জিনা, পুরুষকে উদ্বুদ্ধ করা। একটা স্কিন টাচ জিনিস পড়ে যাবে, তার জাং বোঝা যাবে, পায়ের পেশি বোঝা যাবে, তার পেছন দিকটা বোঝা যাবে। ইসলাম শরীয়ত বলছে। দেখবেন আমি ওই জন্য আমার জলসাই আছে যে নারী হচ্ছে ঢাকার জিনিস, খোলার জিনিস নয়। আমাদের দেশের অনেক ছেলে আছে বইয়ের ছবি ফেসবুকে পোস্ট করে, করে না করে? যারা বইয়ের, বিটির, সন্তানের, মেয়ের ছবি যারা ফেসবুকে পোস্ট করে, তাদের থেকে নির্বোধ আর হারামখোর পৃথিবীতে আর কেউ নেই। না, নারী হচ্ছে ঢাকার জিনিস। তোমার বিবি হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী, তাকে ঢাকা, তাকে খোলার নয়। আমাদের দেশের মানুষ নিজেদের বিবিদিকে খুলে দেয়, নিজেদের বিবিদিকে বাজারে করে দেয়। আমার মায়েদিকে অনুরোধ করব না, তোমরা নিজেদিকে ঢেকে লাও। ওয়াদরিবুহুমুরিহিন্না আলা জুনুবিহিন, তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। শয়তানের হাতিয়ার একজন বদকার নারী। শুনেলেন আমার মায়েরা, আমার নবীজি বলেছেন একজন নেক সালেহ মেয়ে, একজন মুমিনা মেয়ে একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বিবি যদি নেক হয়, আপনার বিবি যদি সালেহ হয়, আপনার বিবি যদি পর্দা নসিবা হয়, সে উত্তম ফেরেশতাদের থেকেও আমার আল্লাহর কাছে উত্তম হবে একটা নারী। ওই জন্য আমার ভাইয়ের, আমার মায়ের দিকে বলবো, শোনো, তোমরা নিজেদিকে পর্দায় নিয়ে এসো। আমেরিকার শিকাগো শহরে একটা ইহুদিদের মেয়ে
সে প্রথমে স্টাডি করতে লাগলো মুসলমানদের উলামার আলেমরা এই মুসলিমরা বোরকার উপরে শরীর ঢাকার উপরে এতটা গুরুত্ব কেন দেয়, এর মধ্যে কি ফায়দা আছে আর কি লস আছে। সেই মেয়েটা তার প্রতিবেদনে লিখছে, আমি প্রথমে ভাবতাম মুসলিম মেয়েদিকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, মুসলমান মেয়েদিকে সমাজ থেকে বঞ্চিত করে এদের উপরে অত্যাচার হচ্ছে। তারপরে আমি স্টাডি করে গবেষণা করে ভাবনা করলাম যে পরীক্ষা করব। কি পরীক্ষা? আমি শিকাগো শহরে, আমার মায়েরা ঘটনাটা ভালো করে শুনবেন, একজন ইহুদি মেয়ে তার প্রতিবেদনে লিখছে, আমি 8 ঘন্টার মতো একটা নোংরা পোশাক পরে, নোংরা নেগেট পোশাক পরে 8 ঘন্টা আমি শিকাগো শহরে হেঁটেছি। আমাকে 8000-এর বেশি পুরুষ আমাকে ব্যভিচারের জন্য দাওয়াত দিয়েছে, কেউ টানাটানি করেছে। তারপরে আমি 8 ঘন্টা যাবত নিজেকে ঢেকে দিলাম, বোরকা পরে ঘুরলাম। 8 ঘন্টার ভেতরে মানুষ তো পুরুষ তো দূরের কথা, কোন প্রাণী পর্যন্ত আমার দিকে তাকায়নি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ পর্দাকে এত সুন্দর করেছে, নারী তুমি নিজে দিকে ঢেকে লাও, তুমি তোমার জীবনে কামিয়াবি লাভ করবে। আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রীকে অন্য কেউ দেখার অধিকার রাখে না, আমি নিজে। কেন? আল্লাহর কসম, আপনাদের লেগে আল্লাহ যে উপহারটা রেখেছে, আমি উপহারটা শোনাবো। তার আগে বলে দিই মায়েরা, আর বেশি বেশি করে তোমরা নামাজ পড়বে, নামাজ ছেড়ো। আমার মায়েরা কিন্তু এখন নামাজও পড়ে, গ্রুপ লোনও নেয়। আপনাদের এখানে গ্রুপ লোন নেই? আছে? হ্যাঁ, বন্ধন লোন আছে? আছে, মাশাআল্লাহ, খুব ভালো। আরো বেশি করে ঘরে ঘরে আছে, খুব ভালো জিনিস। আমি কি প্রথমেই বললাম, শয়তানরা মাকড়সার মতো বেঈমান কাফেররা আপনার উপরে জাল বুনে ফেলেছে যে মুসলমানের ঈমান কি করে নষ্ট হবে, এদের বাহিন বিটিরা রাস্তাঘাটে কি করে ঘুরে বেড়াবে, এরা বেঈমান কি করে হবে। আমাদের দেশের দেখবেন মায়েদের একটা সুবিধা হয়েছে, 10টা করে মেয়ে গ্রুপ করেছে, দিয়ে লোন নিচ্ছে। তাদের মধ্যে একজন হেড হয়, 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে। মনে করো আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে। আমার মায়েরা শুনেলেন, ওই মেয়েটা মুমিনা। আজ থেকে আমরা সবাই পাক্কা মুমিন হব ইনশাআল্লাহ। হাত তুলে বলুন কে কে মুমিন হবেন, হাত তুলে সকলে জোরে একবার আমার সঙ্গে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। মুমিন হতে গেলে মুমিনদের কিছু আখলাকের প্রয়োজন আছে। সেই আখলাক আর চরিত্রগুলো মা এবং ভাই সকলে নিয়ে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ শর্ত রেখেছেন, ওই শর্তগুলো মানলে তবে আপনি মুমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, হে আমার নবী প্রকৃত মুমিন কারা? তাদের 1 নম্বর আখলাক, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুজুর সঙ্গে নামাজ আদায় করবে, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। আমাদের দেশের বেশিরভাগ লোক পাইকারি নামাজ পড়ে, ঠিক বলছি না ভুল বলছি? পাইকারি নামাজ, কোন রকম মাথা ঠোকা হলেই হচ্ছে, গিয়ে তাড়াতাড়ি মাথা ঠোক, বেরিয়ে মাথা ঠোকা আর নামাজ।